সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমি গত যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছিলাম, সেই ভিডিওটির টাইটেল ছিল ইএফটিতে তৃতীয় ধাপে বাদ পড়া শিক্ষকদের জটিলতা নিয়ে কিছু কথা। তো এখানে আপনাদের মধ্য থেকে অনেকেই কমেন্ট করেছেন, যে কমেন্টের উত্তর নিয়ে এসেছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। আর টাইটেলটি হচ্ছে ইএফটিতে তৃতীয় ধাপে কেন তালিকায় নাম আসেনি কমেন্টের উত্তর, অর্থাৎ শিক্ষকদের কেন নামের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। এবং এই বিষয়ের উপর অনেক শিক্ষক আমাকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাব নিয়ে আজকে আসলাম এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তো এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে আসলে নমস্কার ও শুভকামনা স্যার, আপনার উপস্থাপনা অত্যন্ত চমৎকার, আপনাকে অশেষ ধন্যবাদ। তারপরে আরেক আমার স্যার বলছেন আমার তো এমপিউ শিটে প্রিন্টিং মিস্টেক, এনআইডি সার্টিফিকেট, এতে আমার তো কোনো ভুল নাই, এ আবার কোন বিচার, বেতন আটকে রেখে ভুলের পরিমাণ দাঁড়িপাল্লায় তুলে ভাসছে। স্যার, আপনি যে প্রশ্নটা করেছেন আসলে কারো নিজের ভুল, কারো অন্যের দ্বারা যে কম্পিউটার টাইপ করেছে তার দ্বারা ভুল তো ভুলই। এখন আপনাকে ধৈর্য ধরে আপনার কোন জায়গায় মিস্টেক রয়েছে সেটি সমঝোতার ভিত্তিতে বা আপনি সহজে কিভাবে সেখান থেকে আপনার এই সমস্যার উত্তরণ ঘটাবেন সে বিষয়টি আপনাকে মাথায় নিয়ে এগোতে হবে। পরে স্যার বলছেন, স্যার তৃতীয় ধাপের নাম না আসা শিক্ষকদের করণীয় কি? আসলে ভাই, আমরা যাই বলতেছি না কেন, যাই কিছু বলতেছি না কেন, এখনও কিন্তু এ বিষয়ে সঠিক কোনো ডিরেকশন আমরা ডিজি থেকে পাইনি অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে পাইনি। সম্ভবত তারা কাজ করতেছে এবং সেটি হয়তোবা সার্ভারের মাধ্যমে, অর্থাৎ প্যানেলে, প্রতিষ্ঠান যেই সার্ভার প্যানেল আছে সেই প্যানেলে হয়তোবা তারা একটা ডিরেকশন দিয়ে দিতে পারে, এমনকি চিঠি আকারও তারা দিতে পারে। তো একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আশা করি অল্প সময়ের মধ্যে নিউজটা পেয়ে যাবেন। ইএফটিতে বাদ পড়া শিক্ষকদের জন্য নতুন কোনো নির্দেশনা আছে কি? স্যার, এখনও পর্যন্ত নতুন কোনো নির্দেশনা পাইনি, পাইলে অবশ্যই আপনাদেরকে ভিডিও ডিটেলটির মাধ্যমে জানাবো। স্যার ধন্যবাদ। স্যার আপনাকেও ধন্যবাদ। ইএফটি টাইপ ভুল হয়েছে, কী করণীয়? অবশ্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি সেই ভুল সংশোধন করতে পারতেছেন না, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। স্যার আপনাকে ধন্যবাদ। তৃতীয় ধাপে বাদ পড়াদের বেতন কবে দেখে দেবে তা জানাবেন। আসলে এই বিষয়টি আমি বারবারই বলতেছি, আপনারা প্রশ্ন করতেছেন যে ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে। স্যার আমি সংশোধন করেছি, এখন কোথায় জমা দিব? কোন নির্দেশ শিক্ষা দিয়েছে কি প্লিজ জানাবেন স্যার। অবশ্যই নির্দেশিকা দেয়নি, যদি দেয় তাহলে কিভাবে সেখানে ঢুকবেন, কিভাবে আপনি জমা দেবেন বা এডিট করবেন বা আপডেট দেবেন, সেই বিষয়টি ইনশাল্লাহ আমরা ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে দেখাবো। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। তারপর আরেকজন স্যার আমাকে প্রশ্ন করেছেন, আমি জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখতে 6-এর স্থলে 5 লিখেছেন, আমার জানা মতে ভুল, আমি তৃতীয় ধাপে বেতন পাইনি, অনুরোধ করছি বেতন ছেড়ে দেন। এটা তো স্যার কর্তৃপক্ষের বিষয়, আসলে আপনার এই একটা ভুল মানেই ভুল, অর্থাৎ আপনাকে অবশ্যই ইউনিক একটি নাম্বার দিতে হবে। এগুলি যেহেতু স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং এই জিনিসগুলো ভুল করলে তো স্যার হবে না। তো সংশোধনের সুযোগ দিলে অবশ্যই সেটি আবার ভালো করে মনোযোগ দিয়ে সেটি সংশোধন করে সেন্ড করবেন। অনেক ধন্যবাদ স্যার, আপনাকেও স্যার ধন্যবাদ। স্কুলে কি সংশোধনের চিঠি দেওয়া হয়েছে? না স্যার, এখনও দেয়নি, দিলে অবশ্যই জানবেন। আপনাকে হতাশাগ্রস্তদের জন্য ভিডিও বানানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ স্যার। তারপর তৃতীয় ধাপেও নাম আসেনি, তাদের কি এই সপ্তাহে নাম আসবে? স্যার এটা বলা যাচ্ছে না, আশা করা যাচ্ছে একটি নিউজ আসবে, তখন আপনাদের অবশ্যই জানাবো। তৃতীয় ধাপে নাম আসার আগে ব্যাংকে জন্ম তারিখ ভুল ছিল, সংশোধন করা হয়েছে, এখন চতুর্থ ধাপে বেতন আসবে কি? ইনশাল্লাহ সংশোধনী যখন দেবে বা কী উপায়ে কীভাবে আপনি সেই আপনার ভুল
তথ্যগুলো সংশোধন করে পাঠাবেন, সেটির নির্দেশিকা এখনও আসেনি। আসলে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। স্যার, সিটে নামের 4 অক্ষর ভুল, বেতন কি আসবে? অবশ্যই এই জাতীয় ভুলের জন্য 4 অক্ষর ভুল বলতে এত একটা বিশাল ভুল, এটা অবশ্যই আপনাকে সংশোধনের সুযোগ দেবে, আপনি তখন সংশোধন করে দেবেন। তারপরে আছে এমপিও শিট ই নেম বসাতে HBE ডট এটা KBE করতে পারবো? অবশ্যই পারবেন, আপনাকে যখন সংশোধনের সুযোগ দেবে অবশ্যই আপনি পারবেন। আপনার সার্টিফিকেট এ আছে, MOST কিন্তু আমার NIDU ব্যাংক অ্যাকাউন্ট ও MST তৃতীয় ধাপে আমার ইএফটিতে নাম আসছে। এখন আমি কি সংশোধন করতে হবে? ইএফটিতে নেইমার সে MST, আচ্ছা MST। আরেকটা বলতেছেন, আপনি বলতেছেন যে সার্টিফিকেট আছে MOST, অবশ্যই আপনাকে সার্টিফিকেট অনুযায়ী আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার যেই এমপিওতে রয়েছে সেটি সংশোধন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং কমেন্টের জবাব দিলাম। যদি আরও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাবার পূর্বে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।